একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই ভিডিওটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম। রিশার প্রথমবার পিসির বাড়ি যাওয়ার কিছুটা ভিডিও করে রেখেছিলাম, আর ওর দাদুর বাড়ি প্রথমবার মানে প্রথম ও গ্রামে যাচ্ছে যেদিনের সেদিনের ভিডিওটাও কিছুটা করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে সেকেন্ড টাইম যখন গেছিলাম ওর পিসির বাড়িতে, সেই ভিডিওটা যেটা দেখলে শুরুতেই। আর আরেকটা ভিডিও আছে যেটা ওর দাদুর বাড়ির ভিডিও, এই যে এইটা ওর দাদুর বাড়ি যাওয়া মানে রিশার প্রথমবার গ্রামে যাওয়ার ভিডিও। তো এটা আমি বেশি শ্যুট করতে পারিনি, অল্প আধটু শ্যুট করে রেখেছিলাম। তো এখানে আমরা ট্রেন থেকে নেমে টোটো করে যাচ্ছিলাম, আমার ভাসুর আর আমার ভাসুরের ছেলে মানে রিশার দাদা উজ্জ্বল, ও এসেছিল আমাদের নিতে, আর ওর বাবা এসেছিল, মানে টোটো আছে, টোটো করে আমাদেরকে রিসিভ করতে এসেছিলো হাট থেকে। তো দেখতেই পাচ্ছ গ্রামে ঢুকে গেছি। তো অনেক দিন বাদে তখন গ্রামে গিয়েছিলাম, মানে ভীষণ মজা হচ্ছিল। আমার তো খুবই আনন্দ লাগে গ্রামে গেলে, দেখলে এত সবুজ, এত প্রকৃতি সুন্দর না, মানে আসতে ইচ্ছা করে না। আসার সময় এত মন খারাপ হয়ে যায়, দুদিনের জন্য গেলেও যেন মনে হয় এক্ষুনি এসে এক্ষুনি চলে গেলাম, আর এক সপ্তাহ থাকলেও যেন মন পোষায় না। আবার বেশি দিন ওখানে থাকাও সম্ভব না, কারণ বরের কাজ রয়েছে, আমারও তো টিউশনি থাকে, পড়ানো থাকে, আমার কাজ থাকে, আমিও তো মানে অফিস যেতে হয় আমাকে, আর রিশাকেও এখানে আসতে তো হবেই না, এখানে তো আমরা থাকি। আর এটা হচ্ছে কালী পুজোর দিন, মানে যেদিনকে রিশা প্রথমবার গ্রামে গেছিলো সেদিনকে কালী পূজা ছিল। তো কালী পূজার দিন আমরা গিয়েছিলাম। তো এটা কালী পূজারই কিছু ভিডিও তুলে রেখেছিলাম। আমার শ্বশুরমশাই বসে আছেন, বামুন মশাইয়ের সঙ্গে পূজা করছিলেন, আর আমি ভিডিও করছিলাম। আর সামনে যিনি বসে আছেন ওটা হচ্ছে আমার যা, মানে আমার বড় যা, আমার বড় যা। আর ছোটো যা আছে, ছোটো যাকে আমি ভিডিও করতে মানে করেছিলাম, হয়তো আমি অ্যাড করতে ভুলে গেছি, কি হয়তো ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না, বোধহয় পাচ্ছিলাম না বলে। আর আমি এখানে মানে পুজোর আগে এখানে আমি নারকেল কুটছিলাম, সেই ভিডিওটা ওর বাবা করে দিয়েছিল, মানে রিশার বাবা। আর এখানে আমার ননদের ছোটো মেয়ে আর আমার যা আমার মেয়েকে নিয়ে বসে আছে, ওনার মেয়ের সঙ্গে খেলা করছে। তো এখানে দেখো রিশা তখন অনেকটাই কিন্তু ছোট, মানে 8 মাসও তখন হয়নি রিশার, এখন তো অনেকটাই বড় হয়ে গেছে। তো তখন অনেকটাই ছোট ছিল। আর এখানে আমার ননদ, এটা হচ্ছে আমার ছোটো ননদ, বড় ননদ তো আসেনি কারণ বড় ননদের বাড়িতে পূজা থাকে। আর এখানে আমার বড় ননদ আর ছোটো ননদ, সরি বড় ননদ বলছি, বড় ননদ নয়, আমার ছোটো ননদ আর আমার শাশুড়ি মা, আর ওদিকে আমার ছোটো ননদের মেয়ে, ওটা বড় মেয়ে। তো বড় মেয়ে, ওরা সবাই মিলে রান্নার এদিকে জোগাড় করছিল, মানে রান্না বলতে ঠাকুরের যে ভোগ রান্নাটা। আর এখানে আমাদের ঠাকুরগুলোকে তোমাদের দেখিয়ে দিই, ওই যে দেখছো ডান দিকে, ওটা হচ্ছেন আমাদের প্রতিষ্ঠা করা ঠাকুর, আমাদের কালী ঠাকুর, ওনাকেই আমরা মানে পুজো করে থাকি আর কি। আর এটা হচ্ছে এর পরের গ্রামের যাওয়ার ভিডিও, এটা ওর পিসির বাড়ির ভিডিও। তো আমি কিছুটা তুলে রেখেছিলাম। আর রিশা এখানে আমার মানে কোলে বসে বসে ওদের গল্প শুনছে আর মজা করছে আর হাসাহাসি করছিল, আর ওরা খাওয়া দাওয়া করছিল, আমিও খাচ্ছিলাম টুকটাক। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম হচ্ছে বাদায়। তো বাদায় দেখতে যে কেমন সব ধান টান হয়েছে, বা বাদায় তো খুব হাওয়া দেয় না, গেলে খুব মজা হয়। তো আমরা প্রচণ্ড গল্প করছিলাম ওখানে গিয়ে, প্রচুর হেঁটেছি, প্রচুর ঘুরেছি, লাস্টে তো মানে হাঁপিয়ে গেছি, সবাই ঘেমেও গেছিলাম, যদিও সেই সময় একটু ঠান্ডা ছিল। আর এটা হচ্ছে আমার ননদের মানে বড় ননদের ছেলে, আর এটা হচ্ছে বড় মেয়ে। আর ওদিকেরটাতে দেখছো যেটা কালো জামা পরে, ওটা আমার ছোটো ননদের ছোটো মেয়ে। আর বড় মেয়ে তো সেইবারে আসেনি আমাদের সঙ্গে, ওর মার সঙ্গে চলে গিয়েছিল, আর ও আমাদের সাথে চলে এসেছিলো পরে যাবে বলে। আমরা প্রথমে গ্রামে যাই আর কি, তারপর ওখান থেকে ওর পিসির বাড়ি গেছিলাম, বড় পিসির বাড়ি, মানে ওর বড় পিসির বাড়ি, আমার ননদ। তো এখানে আমার ননদের মেয়েদের সঙ্গে আমি, আর এটা হচ্ছে ওর একটা ভাই হয়, মানে আমার ননদের জায়ের ছেলে। তো আমরা সবাই মিলে গেছিলাম। আর এখানে তো দেখছোই, মানে রিশুকে নিয়ে ও এখানে ঘোরাঘুরি করছে। রিশু তো দিদিকে খুব পছন্দ হয়েছে। তো আমি এই ভিডিওগুলো করে রেখেছিলাম আসলে রিশুর প্রথমবার পিসির বাড়ি যাওয়ার ভিডিও, ও বড় হয়ে দেখতে পাবে যে ও দাদুর বাড়িতে যখন গেছিলো ও তখন কেমন ছিল, কি করছিল। আর এটা হচ্ছে বিকেলবেলা বসে বসে ও আঙুর খাচ্ছিল, মানে রিশার এটা প্রথমবার আঙুর খাওয়ার ভিডিও, এর আগে রিশা আঙুর খায়নি। তো ওই দিনই প্রথম ও আঙুর খেয়েছে। তো দেখো কি সুন্দর করে খাচ্ছে, ওর কিন্তু খুব ভালো লাগে আঙুর খেতে। তো ওর দিদি ভিডিও করে দিচ্ছিল, মানে আমার ননদের মেয়ে ভিডিও করছিল, জ্যোতি ওকে কী সব বলছিল, ও কি বলছিল, যাই হোক। তো খুব মজা করেছি সেদিনকে। তো রিশা আশা করি বড় হয়ে এই ভিডিওগুলো যখন দেখবে খুব খুশি হবে, আমাকেও বলবে মা থ্যাংক ইউ। আর যাই হোক, আর তোমাদের যদি আমার মেয়ে আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে এতক্ষণ দেখে থাকলে প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর আজকের মতো চলো টাটা, গুড নাইট।